মুসলিমকে একত্রিত হয়ে রাস্তায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভের কথা বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং কিন্তু কোনোভাবে রাস্তায় বসে নামাজ পড়া যাবে না, যেটা আজকে পরিকল্পনা হয়েছিল যে ওখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা হবে, কিন্তু সেটা কোনোভাবেই করা যাবে না। পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার যে পূর্ব সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসছেন বলে খবর, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছিল। প্রচুর পুলিশ আধিকারিক তারা উপস্থিত ছিলেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, কি পরিস্থিতি এখন? জানিয়ে রাখবো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আজকে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তার আগেই দেখা যাচ্ছে যে এই সমস্ত এলাকাতে একেবারে 163 ধারা জারি করা হয়েছে। সকাল থেকে যে ছবি আমরা দেখেছি যে সময় যত বাড়ছে ততই কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই এলাকা একেবারে মুড়ে ফেলা হয়েছে। আমরা দেখেছিলাম যে বাকরা মসজিদের সদস্যদের মধ্যে দুজন তারা পুলিশের কাছে এসেছিলেন অনুমতি চাওয়ার জন্য। কি সেই অনুমতি? তারা অনুমতি চেয়েছিলেন যে এই যে যেখানে 163 ধারা জারি করা হয়েছে তার পাশে একটি সার্ভিস রোড রয়েছে, সেখানেই কিন্তু তারা নামাজ পড়ার আবেদন জানিয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি। অতএব তারপরে আমরা দেখলাম যে 12টা বাজার কিছুক্ষণ আগে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে তার যে বাড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছিলেন, এবং সেখানে তিনি আবারও পুলিশের কাছে যান, সেখানে তিনি অনুমতি চাওয়ার জন্য। একইভাবে তিনি অনুমতি জানান যে এই যে রোড রয়েছে সার্ভিস রোড, সেখানেই কিন্তু তিনি মূলত নামাজ পড়বেন। একেবারে দীপাঞ্জনা, আমরা দেখাই সেই ছবি যেখানে সিদ্দিকুল্লাহ, তুমি সঙ্গে থাকো, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন শুনবো। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসছে কি স্যার? না না, আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা তো না বলে দিচ্ছি। আমাদের আমরা অন্য জায়গায় নামাজ পড়ি। ঠিক আছে, আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসছে কি স্যার? না না, আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা তো না বলে দিচ্ছি। আমাদের আমরা অন্য জায়গায় নামাজ পড়ি। ঠিক আছে, আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসছে কি স্যার? না না, আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের সঙ্গে কথোপকথন, এবং পুলিশকে এই স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিচ্ছেন, যেখানে সিদ্দিকুল্লাহ প্রথম বলছেন যে আপনারা যদি বলেন তাহলে আমরা এখানে নামাজ পড়তে পারি, কিন্তু পুলিশ বলছে পরিষ্কারভাবে যে প্রথমেই না বলে দেওয়া হয়েছে, সেখানে আপনি অনুরোধ কেন করছেন বারবার করে। খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু সিদ্দিকুল্লাহ বলেন ঠিক আছে আমরা নামাজ না পড়ে চলে যাচ্ছি। অর্থাৎ সেই অর্থে প্রতিরোধ বা প্রতিবাদের যে কথা বলা হচ্ছিল সিদ্দিকুল্লাহর তরফে, তার বিন্দু বিসর্গ আমরা দেখতে পেলাম না। পুলিশ কিন্তু একেবারে পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিল যে এই নামাজ পড়ার বিষয়ে যে সার্ভিস রোড আছে, এয়ারপোর্ট সংলগ্ন যে সার্ভিস রোড, দমদম আপনারা সবাই জানেন যারা দমদম এয়ারপোর্টে এসছেন, যশোর রোড যেখান থেকে যাচ্ছে ঠিক তার পাশে যে সার্ভিস রোড রয়েছে সেখানে বসে নামাজ পড়ার অনুমতি পুলিশ দিল না, এবং সেখানে খুব স্বাভাবিকভাবে এখানে কোনো রকম দেখতে পাওয়া যাচ্ছে না যে সিদ্দিকুল্লাহ তার বিরাট প্রতিবাদ এবং আন্দোলন করছেন। সেখানে দাঁড়িয়ে তিনি রণভঙ্গ দেন এবং পরবর্তীকালে এলাকা থেকে তিনি সরে পড়েন। আমরা আবারও যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, যে ছবি আমরা দেখছিলাম তাতে পুলিশের কাছে সিদ্দিকুল্লাহর রিকোয়েস্ট যে যদি আপনারা বলেন তাহলে তুমি যে কথা বলছিলে একটু আগে যে সার্ভিস রোডে বসে নামাজ পড়ার কথা, ঠিক সেটাই উনি অনুরোধ করলেন। পুলিশ না বলার পরে এখন এলাকায় কি পরিস্থিতি দীপাঞ্জনা সেটা একটু দেখাও, মানে যারা এসছিলেন বা কেউ এসছেন কিনা, বা পুলিশ প্রোটেকশন কি রয়েছে। আমরা জানতে পারছি 163 বিএনএসএ ধারা লাগু করা রয়েছে, এখন কি পরিস্থিতি? একেবারে দেবাশিস, তোমাকে যেমনটা বলছিলাম
সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যখন পুলিশের কাছে যান অনুমতি পাননি। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, একবার নয় দুবার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই রাস্তায় নামাজ পড়ার কোনো অনুমতি দেওয়া হবে না এবং সেই নির্দেশ নেই। ইতিমধ্যেই সেখান থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে আসেন। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ একেবারে এই বাঁকড়া রোডের যে পাশে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের ভিতরেই কিন্তু বর্তমানে রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি ভেতরে রয়েছেন, প্রবেশ করেছেন। যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু ভিতরেই নামাজ পড়ছেন, কারণ যে কারণে যেহেতু 163 ধারা জারি করা হয়েছে সেক্ষেত্রে তিনি কোনোভাবেই এই সার্ভিস রোডে নামাজ পড়ার কোনো অনুমতি পাননি। এবং তোমাকে জানিয়ে রাখি, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ ভেতরে যে সমস্ত সংখ্যালঘু মানুষজন রয়েছেন তারা সকলেই কালো ব্যাজ পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদে তারা সামিল হয়েছেন। সেইভাবেই কিন্তু তারা কালো ব্যাজ পরে তারা কিন্তু নামাজ ভেতরেই পড়ছেন এখনো একেবারে। তাহলে দীপাঞ্জন, একেবারে ছবিটা পরিষ্কার যে রাস্তার পাশে দমদম বিমানবন্দর এবং যশোর রোডের মাঝখানে যে সার্ভিস রোড রয়েছে সেখানে নামাজ পড়ার অনুমতি দেয়নি পুলিশ, এবং তারপর খুব স্বাভাবিকভাবেই কোনো রকম প্রতিবাদ ছাড়াই সিদ্দিক